নমস্কার বন্ধুরা, হাসি খেলায় রিশুর আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ হলো দোল পূর্ণিমার আগের দিন, মানে রবিবার। আজকে রিশু পাপা আর মাম্মামের হাত ধরে এসে গেছে এক কাকাই কাকিমণির বাড়িতে। এই কাকাইদের গ্রামে হচ্ছে আজ মৎস্য। রিশু এর আগে কখনো মৎস্যবের অনুষ্ঠানে আসেনি, এই প্রথমবার সে মৎস্যবের অনুষ্ঠান দেখতে এসেছে পাপা মাম্মামের সাথে। এখানে প্রথমেই রিশু দেখতে এলো মন্দিরে পূজা কেমন হয়। এসেই দেখলো অনেক মানুষ মন্দিরের চারিদিকে দণ্ডি দিচ্ছে, তার সঙ্গে চলছে খোল বাজানো ও হরিনাম। তারপর রিশু ঘুরে ঘুরে দেখতে লাগলো মন্দিরগুলি। সেখানে কত মানুষ পূজা দিয়ে গেছে, শত শত ডালা, ফুল, কত ঠাকুর, কি সুন্দর মন্দিরগুলি সাজানো। আর তার সঙ্গে মানুষজন কত ব্যস্ত পূজা ও পূজাকে ঘিরে নানা উপাচার গোছানোতে। রিশু প্রথমে গেল পঞ্চানন ঠাকুরের মন্দিরে। পাপাকে দেখাচ্ছে আর জিজ্ঞেস করছে এইটি কোন ঠাকুর। পাপাও রিশুকে বুঝিয়ে বুঝিয়ে ঠাকুর চেনাতে লাগলো। এরপর রিশু চলে এলো পাশের আরেকটি মন্দিরে। ফুলে ফুলে ঠাকুর প্রায় ঢেকেই গিয়েছে। এখানেও রিশু আবার ঠাকুর প্রণাম করে মন্দিরের চারিদিক আরেকটু দেখে সবাই মিলে চলে এলাম মন্দিরের পাশে। সেখানে চলছিল ধুনি জ্বালানো। আসলে মানুষ নিজেদের মনস্কামনা পূর্ণ হলে ঠাকুরের কাছে যেমন দণ্ডি দেওয়ার মানত করে, তেমনি অনেকে আবার ধুনি জ্বালানোরও মানত করে। সরায় করে আগুন জ্বালিয়ে হাতে মাথায় নিয়ে কিছুক্ষণের জন্য নিজেদের ধুনি জ্বালায়। রিশু প্রথমে ওই আগুন দেখে একটু ভয় পেয়ে গিয়েছিল। আসলে এত উঁচুতে উঁচুতে আগুন জ্বলছিল, চারিদিক আগুনে যেন ঝলসে উঠছিল, তাই ভয় পাওয়াটা তো স্বাভাবিকই। যাই হোক, সেখানে বেশিক্ষণ আমরা আর দাঁড়াইনি, একটুখানি দেখে চলে এলাম ওখান থেকে। এরপরে মেলায় এসে রিশু মেলা ঘুরে ঘুরে দেখতে লাগলো। মেলা বলতে খুবই কম কয়েকটি মাত্র দোকান নিয়ে একদম ছোট্ট একটি মেলা বসেছিল। কিন্তু রিশুর সেই মেলার মধ্যে সবার আগে চোখ পড়ল ছোটদের সেই নাগরদোলা গাড়ির দিকে। আগের মেলায় প্রথম গাড়ি চড়তে রিশু একটু ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু এইবারে সে প্রথম থেকেই গাড়ির উপর হামলে পড়ল এবং একা একাই হাততালি দিচ্ছে, হাসছে, ঘুরছে, কি আনন্দ। যাই হোক, গাড়ি ঘোড়া সব চড়ে এইভাবেই শেষ হলো দোল পূর্ণিমার প্রথম পর্ব, অর্থাৎ মেলা ঘোরা। এর পরের দিন ছিল দোল পূর্ণিমা। এই দিন রিশু সকাল থেকেই রং খেলতে একদম প্রস্তুত। ছোট দাদান, ছোট মামা, মাসিমণিরা, মেসোমণি সবাইয়ের সাথে জমিয়ে রং খেলে মজা করে রিশু স্নান করে চলে এলো ভাইয়ের সাথে রং খেলতে। ভাইয়ের অবশ্য তখনও স্নান হয়নি, তাই ভাইকে অনেক অনেক রং মাখিয়ে ভূত করে রিশু তো খুব খুশি। এরপর রিশুর পাপা রিশুর ভাইকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে সাজিয়ে দিল ও তারপর ভোগ নিবেদন করে দিল। আচ্ছা বন্ধুরা, রিশুর ভাইয়ের সাথে রিশুর খেলা, রিশুর পূজা, রিশুর খাইয়ে দেওয়া, এইগুলো কি আপনারা দেখতে চান? যদি দেখতে চান তাহলে ঝটপট কমেন্ট করে জানান। খুব শিগগিরই চলে আসবে রিশুর সাথে রিশুর ভাইয়ের নতুন আরেকটি ব্লগ। সেই ব্লগটি দেখতে চাইলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং রিশুর পাশে থাকুন। এখন তাহলে চলি,
টাটা।